সম্রাট আকবর একটা কথা বলেছেন, এটা এখনো আমার মনের ভিতরে ঘুরপাক খায়। কথাটা আমার খুবই ভালো লেগেছে। সম্রাট আকবর এত সুন্দর চমৎকার কথাটা বলেছেন, কথাটা আমার খুবই চমৎকার ভালো লেগেছে। সম্রাট আকবর বলেছেন, হে পৃথিবীর পুরুষেরা শোনো, নারীকে কখনোই তুমি পরিপূর্ণভাবে সুখ দিতে পারবে না। নারী যারা আছেন আপনারা আমার কথায় কষ্ট নেবেন না। সম্রাট আকবর বললেন, নারীকে কখনোই তুমি পুরাপুরি সন্তুষ্ট করতে পারবে না। কারণ কি জানেন, আপনি যখন টাকা দাও, যখন তাদেরকে টাকা দিবে তখন তারা সময় চাইবে, যখন সময় থাকবে তখন আপনার কাছে টাকা থাকবে না। একটা নারীর কাছে একটা নারী আপনার যখন টাকা হয়ে যাবে তখন আপনি সময় পাবেন না, যখন সময় থাকবে তখন টাকা পাবেন না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ধনী মানুষ যারা আছে তাদের টাকা আছে কিন্তু সময় নেই। টাকা আছে, সময় নাই। স্ত্রীর সাথে যে মন খুলে একটু কথা বলবে এই সময়টুকু তাদের নাই। আর আপনার যখন সময় আছে কিন্তু আপনার কাছে টাকা নাই। একজন নারী কি চাই জানেন, আমার স্বামী যাতে করে আমার কষ্ট দুঃখ যন্ত্রণা যেন বুঝে। যখন আপনি তাকে সময় দিবেন তখন আপনার টাকা পয়সা কম থাকবে, তখন আপনার স্ত্রী দেখবেন বলবে আমার টাকা প্রয়োজন। যখন টাকা আপনি ইনকাম করবেন তখন বলবে আমার সময় প্রয়োজন, আমার সময় দাও, আমাকে সময় দাও। সময় দিতে গেলে টাকা হারাবে, টাকা ইনকাম করতে গেলে সময় হারাবে। এই জন্যেই সম্রাট আকবর বড় সুন্দর করে বলেন, শোনো, নারীদেরকে কখনো তোমরা পুরাপুরিভাবে সন্তুষ্ট করতে পারবে না। এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি, এইভাবেই তাদেরকে নিয়ে মিলেমিশে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমাদের টাকা পয়সার দরকার আছে, স্ত্রীকে সময় দেওয়ারও আমাদের দরকার আছে। অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় অনেক খবর আমাদের কানে আসে, টাকা পয়সার কোনো অভাব নাই, জনপ্রিয়তার কোনো অভাব নাই। তাম পৃথিবীর মানুষই এক নামে চিনে এমনও সেলিব্রিটি আছে তাদের স্ত্রী তাদের কাছ থেকে চলে যায়। পরে এক সময় তদন্ত করে আমরা জানতে পারি তার তো টাকা পয়সা যশ কষের অভাব নাই, জনপ্রিয়তার অভাব নাই, তাহলে তার স্ত্রী কেন তার কাছ থেকে চলে আসছে? তখন তার স্ত্রী মাসখানেক পরে আপনার সোশ্যাল মিডিয়াতে বলে, আমার স্বামীর টাকা পয়সার অভাব ছিল না কিন্তু সময়ের বড় অভাব, আমাকে নিয়ে একটু ভাববে, এই বাবার মতো সময় তার নাই, আমাকে নিয়ে একটু জড়িয়ে ধরার মতো সময় তার নাই, যার সাথে আমি সুখ দুঃখ আমার মনের কষ্টগুলা ব্যক্ত না করতে পারবো, তার সংসার করার চাইতে না করাটাই আমার জন্য ভালো, আমার এত জনপ্রিয়তার স্বামী আমার প্রয়োজন নাই। এই জন্য বাবা, টাকা পয়সাও যেমন দরকার, স্ত্রীকে সময় দেওয়া আমাদের তেমন দরকার। আপনি ইনকাম করবেন কার জন্য? আপনার স্ত্রীর জন্য না? হ্যাঁ পুরুষ, আপনি বলেন, আজকে যে আপনি বিদেশ চলে যাচ্ছেন, মাস কানেক আপনার বছর কানেক হয়ে যায়, আপনি আপনার স্ত্রীর কোনো খোঁজ খবর নেন না, আপনি আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হয়ে যাবেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, তাদের খোঁজ খবর নেন না, তাদের ভরণ পোষণ আপনি দেন না। মনে রাখতে হবে যে অপরাধ আপনি করতেছেন, যে অন্যায় আপনি করতেছেন, যে কাজ আপনি করতেছেন, এটা কখনো ভালো হতে পারে না। এটার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে শাস্তি প্রয়োগ করবেন, পরকালে আপনাকে আমার আল্লাহ গ্রেফতার করবেন। এই নারীটা আপনার কাছে আসছে, এই নারী ছেলে সন্তানের মা হয়েছে কে? এটার পরিচয় তো আপনি তার সাথে সহবাস করেছেন, হালালভাবে সন্তানের মালিক হয়েছেন আপনি, আর আপনার সন্তানের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার, এটা আপনার উপরে ফরজ। কিন্তু এই ফরজ বিধান আপনি পালন করেন না, স্ত্রীর কোনো খোঁজ খবর নেন না, সন্তানের কোনো খোঁজ খবর নেন না। বাবা, আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হবেন। মনে রাখতে হবে, কোনো না কোনো একদিন আপনি এমন একটা ডিপ্রেশনে পড়বেন, ওই ডিপ্রেশন আপনাকে জাহান্নামের আসামি বানিয়ে দিবে। এই জন্যে এই কাজ থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।